অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ তোমাদের বীজগণিতীয় ভগ্নাংশ অনুশীলনী 5.1 উদাহরণ 5 এর ক নিয়ে আলোচনা করব। যোগফল নির্ণয় করো। তো দেওয়া আছে a - b ডিভাইডেড bc প্লাস b - c ডিভাইডেড ca প্লাস c - a ডিভাইডেড ab। তো আমরা অঙ্কটা আগে উঠাবো। তাহলে a - b ডিভাইডেড bc প্লাস b - c ডিভাইডেড ca c - a ডিভাইডেড ab। তো ভগ্নাংশ তিনটিকে যোগ করতে গেলে প্রথমে আমাদের হরগুলো লসাগু বের করতে হবে। তো আমরা প্রথমে হরগুলো লসাগু নিব। তাহলে দেখো কিভাবে নিব লসাগু। তাহলে প্রথমে প্রথম ভগ্নাংশের যে হর আছে, তো আমরা প্রথমে প্রথম ভগ্নাংশের হরগুলো নিব আগে। হর দেয়া আছে দেখো বিসি। তারপরে আমরা দ্বিতীয় ভগ্নাংশে যাব। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হরে কি দেয়া আছে? সিএ। তাহলে দেখব যে আমরা কোন রাশিটা নেই নেই। তাহলে দেখো এখানে আছে সিএ আর এখানে আছে বিসি। তাহলে কি নেই নেই আমরা? এ নেই নেই। তাহলে আমরা এটা নিব এখানে। এখন তৃতীয় ভগ্নাংশের হরে যাব। দেখো আমরা এখানে আছে এবি। তাহলে আমরা এবি অবশ্যই অলরেডি আমরা নিয়েছি। তাহলে আমরা আর এবি নিব না। তাহলে বিসি সিএ এবি এই লসাগু আমরা পাইলাম এবিসি। তাহলে আমরা এইভাবে লসাগু বের করব। তাহলে এখন আমাদের প্রথম ভগ্নাংশের যে হর আছে, এই হরের সাথে এই লসাগু যা আছে এর সাথে মিল করব। মিল করার পর যেটা মিলবে ওটা আমরা বাদ দেব। তাহলে দেখো এখানে আছে এবিসি আর এখানে আছে বিসি। তাহলে বিসি বিসি যদি বাদ দেই তাহলে থাকে এ। তাহলে এ দিয়ে আমরা লবে গুণ করব। তাহলে এ দিয়ে এ গুণ করলে হবে a স্কয়ার মাইনাস এ দিয়ে বি গুণ করলে হবে ab। তাহলে আমরা প্রথমে কি করব? লসাগু যা আছে লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। ভাগফল দিয়ে ওই প্রথম ভগ্নাংশের যে লব আছে লবকে গুণ করব। তাহলে অনুরূপভাবে দেখো দ্বিতীয় ভগ্নাংশের হরে দেয়া আছে সিএ। সিএ দিয়ে লসাগু এবিসি ভাগ করলে তাহলে কি থাকে? সিএ সিএ গেলে থাকে বি। তাহলে বি দিয়ে আমরা লবে গুণ করব। তাহলে বি দিয়ে বি গুণ করলে হবে বি স্কয়ার মাইনাস বি দিয়ে সি গুণ করলে হবে বিসি প্লাস আবার দেখো এবি দিয়ে এবিসি ভাগ করলে এবি এবি চলে যায়, তাহলে থাকে সি। সি দিয়ে আবার গুণ করলে হবে সি স্কয়ার মাইনাস এসি। এখন দেখি কিছু মেলে নাকি। তাহলে এ স্কয়ার দেখো এ স্কয়ার আর নাই, এবি আর নাই, বি স্কয়ার নাই, বিসি নাই, কিছু নাই। তাহলে আমরা একটু সাজায় নিতে পারি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ac ডিভাইডেড abc। তাহলে এটাই হলো যে ক নম্বরের যোগফল নির্ণয়। তাহলে আমরা এভাবে যদি কোনো অঙ্ক দেয়া থাকে যোগফল নির্ণয়, তাহলে আমরা এই নিয়মে এই প্রক্রিয়ায় আমরা সমাধান করব। তাহলে ধন্যবাদ আজকে।